কি কি ভাবছো, মাথায় গামছা বাঁধা কেন? আরে বলছি আজ প্রায় 3 থেকে 4 মাস পর আমাদের কারখানা আবার কাজ শুরু হতে যাচ্ছিল। সকাল সকালই আলুর গাড়ি চলে এসেছিল, তাই আমি আর বাবা দুজনে মিলে আলুর বস্তাগুলো কারখানার মধ্যে নামিয়ে দিচ্ছিলাম। এই এক একটা আলুর বস্তার ওজন প্রায় 50 কিলো। আলুর বস্তাগুলো নামিয়ে বাবা চলে গেছিল কারখানায় কাজ করতে। সামনে যে নাদাটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাদাতে কিন্তু আমাদের আলুগুলো সব কাটা, আর এই নাদার জলগুলো দিনে ঠিক 3বার করে পাল্টানো হয়। ওই কাটা আলুগুলো কিন্তু আমরা এই ড্রাই মেশিনে শুকিয়ে দিই। হ্যাঁ, এই যে মেশিনটা তোমরা দেখছো, এই মেশিনে কিন্তু সব আলুগুলো শুকিয়ে যায়। যে জলটা থাকে সেই জলটা পুরোপুরি ঝরে যায়। তারপরে এই আলুগুলো এখানে রেখে দেওয়া হয়। এরপরে আলুগুলো নিয়ে ছেড়ে দেওয়া হয় এই গরম গরম তেলে। এই তেলটা কিন্তু আলুগুলো সব ভেজে নেওয়া হয়, আর এই যে আমার বাবা এখানে আলুগুলো ভেজে নিচ্ছে। এখন কিন্তু আমাদের এখানে গরম পড়েছে প্রায় 40 থেকে 45 ডিগ্রি, কিন্তু আমার বাবা এই ভাটির সামনে দাঁড়িয়ে প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাই হোক। আর এখানে কিন্তু আলুর চিপসগুলো সব রেখে দেওয়া হয়, রেখে সব মশলা করে নেওয়া হয়। তারপরে এগুলো ওজন করে সিলিং করে আমরা পেটি করে রেডি করে দিই। বাবার কিন্তু কারখানায় কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই টুকটুকির মধ্যে আমি মালগুলো সব রেডি করে নিলাম মার্কেটে গিয়ে মালগুলো দেবো বলে। কিন্তু আজকে আমার সাথে আমার খালাসিটা নেই, কিন্তু আমার খালাসি কাজে গেছে, তাই তোমরা আজকে আমার খালাসিকে দেখতে পারবে না। এই দেখো, পাশে চিপসের পেটি এবং পেছনেও চিপসের পেটি, গাড়িতে বিন্দু মাত্র জায়গা নেই। এদিকে আমি একটুখানি মার সাথে ইয়ার্কি মেরে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমার মা পুতুলের মতন বসে বসে দোকান দুটো পাহারা দিচ্ছিল। যাই হোক, মাকে দোকানে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম টুকটুকি নিয়ে মার্কেটে মাল দিতে যাবো বলে। আর এদিকে কিন্তু টুকটুকি চালাতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ পাশে চিপসের পেটিটা ছিল, তাই আমি এক হাত দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম। আমিও তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম মার্কেটে মালগুলো দেবো বলে। আর মার্কেটে পৌঁছে দোকানে মালগুলো সব দিয়ে দিলাম। আমাদের এখানে শুধু আলুর চিপস না, আমরা আলুর ভুজিয়াও বানাই, তাই আলুর ভুজিয়াও দোকানে দিয়ে দিলাম। দোকানে মালগুলো নামিয়ে দিয়ে চিপসের যে খালি পেটি ছিল, সেই খালি পেটিগুলো আমি গাড়িতে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এবার আমি চললাম বাড়ির দিকে। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সৎ পথে চলো, সৎভাবে কামাও। টাটা।